হ্যালো, কেমন আছো তোমরা? কি করছো? আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। আজকে না মোটামুটি ২-৩ মাস ধরে এত ঠান্ডা যে তোমাদের কি বলবো। আজকে ভেবেছিলাম ঠান্ডাটা একটু কম হবে, যাবো আমি একটু এক্সারসাইজ করতে, বাট পসিবল না। আমরা ঘরেতে তো রুম হিটার চালাচ্ছি, তার জন্য এরকমই ড্রেস পরে আছি। সুতির কাপড় আমার পরতে একটু বেশি ভালো লাগে, তার কারণে। নাহলে প্রচণ্ড ঠান্ডা। জাস্ট বাইরে বেরিয়েছি আমি টেবিল ক্লথটা তোলার জন্য, হি করে কাঁপছি। তো এখন আমি পুজো দেব, পুজো দিয়ে আমি যাব একদম কালকে সকালের জন্য রান্নাটা করে নিতে, কারণ সকালবেলায় মেয়েরা খাবার দাবার খেয়ে স্কুলে যাবে, তো তার কারণে। তো আমি ভেবেছি এবার থেকে ছোট ছোট মিনি ব্লগ তোমাদের জন্য পোস্ট করব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। রোজ রোজ পোস্ট করলে আমারও ভালো লাগবে, কনসিস্টেন্সি বজায় থাকবে, আর সঙ্গে তোমাদেরও ভালো লাগবে। আর রোজ এক সপ্তাহ পর পর পোস্ট করলে কি হয়, আমারও ভালো লাগে না, তোমরাও বুঝতে পারো না যে ব্যাপারটা কি হচ্ছে। তো তার জন্যই ভাবছি রেগুলার পোস্ট করব। যা হোক, আমি যেমনভাবে আমার সময়টা কাটাই, তো সেটাই তোমাদের সঙ্গে পোস্ট করব, আশা করি ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। এই দেখো আমার টেবিল ক্লথ আমি তুলে নিচ্ছি। আর এই দেখো পাখি বসে আছে, দেখেছো কেমন? গাছগুলোয় হালকা হালকা পাতা বেরিয়ে যাচ্ছে। আগের বারে কিন্তু এই সময়টায় ঠান্ডাটা অনেকটা কমে গেছিলো, বাট এখন ঠান্ডা মারাত্মক লেভেলের। তোমরা হয়তো ভাবছো এটা হলো আমসত্ত্ব। আমার মা এই আমসত্ত্বটা নিজের হাতে করে বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য। আমার মেয়েদের আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে, তার জন্যই আমসত্ত্বটা মা করে পাঠিয়েছে। কিন্তু আমি বলেছি আমসত্ত্ব আগে ঠাকুরকে দেবো, তারপর আমরা সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করব। তো প্রত্যেক দিনই ঠাকুরকে প্রথমে আমসত্ত্ব দিই, তারপরে আমরা সেই প্রসাদটা গ্রহণ করি। তো চলো চটপট পুজোটা দিয়ে দিই। তো পুজো দিয়ে চলে এলাম একেবারে কিচেনে। এবার চটপট রান্নাটা করে নিই। রান্না করে প্ল্যান আছে একটু বাইরে বেরোবো, কারণ একটু হাঁটতে না গেলে হবে না, তো একটু বাইরে বেরোবো। তো রান্নাটা চটপট করে নিই। জল গরম করতে দিয়েছি, সামনে আমসত্ত্ব রাখা ছিল, লোকটা সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। খাবে না? খুব সুন্দর, খুব টেস্টি। প্রত্যেক দিন ভাবি ডায়েট করব, কিন্তু মিষ্টিটা আমার এতটাই প্রিয় যে লোভ সামলাতে পারি না। ভাবছি কালকে থেকে ডায়েটটা করবো। স্টার্ট তো করি, দেখা যাক পারি কিনা। গরম জল খাচ্ছি। তবে চেষ্টা করি রাত্রের দিকে কিচ্ছু না খাওয়ার, এটাই লাস্ট মিল। জাস্ট একটা আমসত্ত্ব, একটুখানি টুকরো। শুনেছি রাত্রে খাবার না খেলে নাকি হেলথটা বেটার থাকে, যত ডিজিজ হয় রাত্রের খাবারের জন্য। তো আমি ট্রাই করি রাত্রের খাবারটা যেন না খাওয়া হয়। প্লাস বাচ্চাদেরও অল্প কিছু হালকা খাবার ওরা খায়, আর বড়ও তাই খায়। তো আমি কিছু খাই না, কখনো কখনো মাঝে মাঝে একটু চিট করে ফেলি। তো রাত্রের খাবারটা স্কিপ করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। চলো জলটা খেয়ে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। তো এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এখন বাঁধাকপি তরকারি দিয়ে যদি ওরা একটু কিছু খায় তো খাবে, ভাত মুড়ি যেটা মনে হবে খেয়ে নেবে। আর তার সাথে কালকে সকালবেলায় বাঁধাকপির তরকারি দিয়ে এগেইন ভাত খাবে। আর বাঁধাকপির তরকারি কালকে একটু ডাল করে দেবো, ডালের সাথে একটু ডিম ভাজা বা ডিম ভাতে এরকম কিছু থাকবে। এই দিয়ে ভাত সকালবেলায় মেয়েরা খেয়ে চলে যাবে, সঙ্গে বড় খেয়ে নেবে। আর এই বাঁধাকপির তরকারিটা দিয়ে কালকে পরোটা বানিয়ে ওদেরকে স্কুলের লাঞ্চে দিয়ে দেবো। তো এই কারণে এই রাত্রিবেলায় আমি বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি। সকালবেলা তাহলে এত ঠান্ডা থাকে তো একটু দেরি করে উঠতে পারি, একটু সুবিধা হয়। চলো বেশি বকা না করে আগে তাড়াতাড়ি করে বাঁধাকপির জন্য বাঁধাকপিটা কেটে ফেলি তরকারিটার জন্য। রেডি হয়ে এই মুহূর্তে আমরা
আমরা বেরিয়ে পড়েছি, আমি আর বর দুজনেই যাচ্ছি হাই স্ট্রিট, লেটস হাই স্ট্রিট। একটু হাঁটাহাঁটি করব, একটু ঘুরে দেখব। সারাদিন ঘরে বসে বসে একভাবে থাকলে মনটাও খুব একটা ভালো লাগে না, একটু খারাপই লাগে। তো বাইরে বিকেলবেলা একটু হেঁটে এলে মনটাও ফ্রেশ হয় আর আমাদের হাঁটাটাও হবে। তো চলো আমাদের সাথে ঘুরে আসি। এখন বাজে 5:50 বিকেলবেলা, আর আমাদের ঘরটা এত ঠান্ডা, পুরো বরফের মতো ঠান্ডা। বাইরে বেরিয়ে এই মুহূর্তে দেখছি খুব একটা ঠান্ডাই নেই। ওই যে প্রবলেমটা হচ্ছে, পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে, তো তার কারণেই এত ঠান্ডা। মানে ভেতরে থাকলে মনে হয় বাইরে বেরোবো না, আর বাইরে বেরোলে মনে হয় ভেতরে আর যাব না, এই হচ্ছে ব্যাপার। তো এখনও বর আসেনি, তোর জন্যই ওয়েট করছি। একটু আলো হচ্ছে, গরমটা যত পড়বে তত আলোটা অনেকক্ষণ থাকবে। একটা সময় তো রাত্রির 11টাতেও এমন আলো থাকে যেন এই মাত্র সূর্য উঠেছে। এই সবে শীতটা যাচ্ছে তো আলোটা একটু কম আছে, 5:30টার সময় এইরকম আলো। যাচ্ছে না নতুন সার্ভিস। রাস্তায় লোকজন নেই। দোকানে ঢুকে পুরো চা খেয়ে নিলে তো না না, আচ্ছা একটা কম করি। কোনো ব্যাপার না, যারা পায় 100-র বেশি বাঁচে। তুমি বলছো অতদিন বেঁচে কোনো লাভ নেই। বেশি কি করবে মানুষ, বেশি জীবন নিয়ে। কফি খাবে? না না, চা। আমরা এখন এই মুহূর্তে এসেছি ম্যাকডোনাল্ডে, একটু চা নিলাম। আমরা দুজনে এখানে বসে একটু চা খাই কখনো কখনো, তো আজকেও তেমন একটু দুজনে মিলে চা খাবো, তাই চা নিয়ে নিলাম। এই সিটটাই খুঁজি, ফাইনালি সিটটা আমরা আজকে পেয়ে গেছি। এখান থেকে বসে আমাদের চা খেতে আর বাইরের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। ব্যাস ব্যাস, আর করো না, তেতো হয়ে যাবে নাহলে। ওই ক্যাপটার উপরেই রাখতে পারতো। চলো, চা খাওয়া হয়ে গেল। চা শেষ করে এখন আমরা দুজনে বেরোচ্ছি বাইরে। হ্যাঁ, যেটা সেই শাহরুখ খানের বউ পড়েছিল, তোমাকে আমি বললাম না। Closing. ঢুকে গেছে 5-10 পাউন্ড নেই।
কাজল কিনতে হবে, তাই জন্য এসেছি বুটসে। দেখি কাজল ভালো আছে কিনা। দেখো তো, এই কাজলটার দাম হচ্ছে 2 টাকা 50। একটা কাজলের দাম 250 পাউন্ড। সো আমি নেক্সট টাইম আসবো, এসে কাজলটা এখান থেকে কিনে নিয়ে যাব। ওখানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এখন, সবাই স্টোর অফ করে দিয়ে চলে গেছে। আজকে যেহেতু সোমবার, তো চারিদিকে ফাঁকা। এখানে দেখো ঠিক এইভাবেই কর্ন নিয়ে বসে থাকে, আর এই কর্নগুলো খেলে খুব ভালো লাগে ঠান্ডার সময়। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা না, এই কর্ন খেতে ভীষণ ভালো লাগে। তো এই মুহূর্তে আমরা এখন কর্ন কিনে নিচ্ছি, আর খেতে খেতে আমরা পুরো বাড়ি পর্যন্ত যাব। তৈরি করাটা তোমাদের দেখাচ্ছি। ঝালিয়ে দেয়। ঝাল ঝাল করে বানাতে বললে তো। এইখানে হচ্ছে লিডসে বেশিরভাগ স্টুডেন্টরা এরকমভাবে বিকেলের সময় এরা বসে পড়ে এখানে কর্ন নিয়ে। আবার সকাল হলে ওরা নিজেরা প্রিপেয়ার হয়ে আবার কলেজে চলে যায় পড়াশোনার জন্য। আমার চাই নাকি একটা? না না, তোমার থেকে আমি। এটা টপও হবে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ নিয়ে। সঙ্গে থেকো, টাটা।